কুসুমকে মৃত্যুর কোলে ঢলে পড়াতে এবার রীতিমতো মাকেই আসল কারিগর বলে এবার চরম অপমান করলো ডক্টরের সামনে আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ডক্টরের নিজেদের সাধ্য মাফিক আপ্রাণ চেষ্টা চালিয়েও যখন কিনা কুসুমকে কোনো মতে সেন্সে আনতে পারতে এক পর্যায়ে ব্যর্থ হয় এবং শেষে যখন কিনা কুসুম নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং কুসুমের সম্পূর্ণরূপে ডেড ডিক্লেয়ার করে ডক্টররা যখন কিনা ওটি থেকে বেরিয়ে আসে এবং সেই সময় আয়ুষ যখন কিনা ডক্টরের কাছে ছুটে যায় এবং যাওয়া মাত্রই ডক্টর যখন কিনা বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আই এম রিয়েলি ভেরি সরি টু সে, আমরা আপ্রাণ চেষ্টা চালিয়েছি আমাদের সাধ্যমাফিক, কিন্তু তা সত্ত্বেও আমরা কোনো মতেই কুসুম সরকারকে বাঁচাতে পারিনি। তার কারণ তাকে আনতে আনতে আপনারা অনেকটা লেট করে ফেলেছেন এবং তার লাংসে পানি চলে গিয়েছে, তার শরীরে জল ঢুকে অনেকটাই শরীর ফুলে গিয়েছে এবং তার পরবর্তীতে এতক্ষণ জলে পড়ে থাকা আর পর ওনার আরও আগে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করতে পারলে হয়তো বা সে বেঁচে যেত, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত তাকে হাজারো চেষ্টা করেও তাকে ফেরাতে পারিনি। আসলে তার তরফ থেকেও সেরকম কোনো চেষ্টা ছিল না। ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষ যখন কিনা কান্নায় ভেঙে পড়ে এবং আয়ুষকে সামলাতে ঈশান যখন কিনা হিমশিম খায়, ঠিক সেই সময় ঈশান এক পর্যায়ে মায়ের উপরে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে মা, তোমরা এখানে দাঁড়িয়েছো কেন বলো তো, তোমাদের তো আনন্দ করার প্রয়োজন, কাকিমণি তোমরা নাচো গাও আনন্দ করো উল্লাস করো, তোমরা এখানে কেন, তোমরা চন্দননগরে ফিরেছো, সেখানে গিয়ে সমস্ত লোকেদের মিষ্টি মুখ করা হয়েছে, আফটার অল তোমরা সাকসেসফুল হয়েছো, একটা মেয়েকে এমন পরিমাণে তোমরা অপমান অপদস্থ করতে 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 রীতিমতো মৃত্যুর পথকে বেছে নিতে বাধ্য করেছো, এই সমস্ত কিছুর জন্য তো সম্পূর্ণরূপে তোমরাই দায়ী, তাই না? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা ঠাটিয়ে ঈশানকে এক চড় মারে এবং বলতে থাকে যে ঈশান মুখ সামনে কথা বলো, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি কোনো মতে এটা ভেবে থাকো যে কুসুমের এই আত্মহত্যার পেছনে তুমি যদি আমাদেরকে দায়ী করে সমস্ত তোমাদের উপর থেকে দায় ঝেড়ে ফেলে দিতে পারবে, তাহলে তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, কোনো মতে কুসুমের মৃত্যুর জন্য আমি কোনোভাবে দায়ী নই, কারণ আমার মা হিসেবে আমার সন্তানকে কেড়ে নেওয়ার জন্য আমি কুসুমের উপরে ক্ষিপ্ত হয়েছি, তার প্রেক্ষাপটে আমি কুসুমকে অপমান করেছি, কিন্তু সেটা জায়েজ ছিল, কিন্তু তাই বলে কুসুম যে মৃত্যুর পথকে বেছে নেবে এবং সেটার জন্য তুমি আমাকে দোষারোপ করবে, সেটা কোনো মতেই হবে না। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে না 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 ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি কী সব বলছেন বলুন তো, কিন্তু একটা কথা আপনি সুস্পষ্টভাবে শুনিনি না, আপনি এবং শঙ্কর কাকা আপনাদের দুজনকে আমি অন্তত ছেড়ে দেবো না, আমার স্ত্রীর আজকে যে অবস্থা হয়েছে ওর এই অবস্থার জন্য, ওর এই মৃত্যুর জন্য আপনারা দায়ী এবং তার জন্য আপনাদেরকে তো আপনাদের প্রাপ্য শাস্তিটুকু পেতেই হবে এবং সেটা কুসুম সরকারের স্বামী স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে ব্যবস্থা করবে এবং আমার স্ত্রী যদি সত্যি আজকে আমাদের মধ্যে না ফিরে আসে তাহলে এর জন্য আপনাদেরকে আমি যদি হাজতবাস না করাতে পেরেছি তাহলে আমার নামও আয়ুষ নয়। ঠিক সেই সময় এক পর্যায়ে শঙ্কর যখন কিনা বলতে থাকে যে আয়ুষ বাবা, শেষে কিনা তুমি কুসুমের জন্য তোমার মায়ের বিরুদ্ধে চলে যাচ্ছ, ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে ডক্টর বাবু, আমি আপনার কাছে হাত যোগ অনুরোধ করছি, আমাকে একটা শেষ সুযোগ দিন, আমার দীর্ঘ বিশ্বাস যে আমি ডাকলে কুসুম অবশ্যই সাড়া না দিয়ে পারবে না, কুসুম অবশ্যই আমার ডাকে সাড়া দিবে এবং আপনি আমাকে একটা সুযোগ অন্তত দিন। ঠিক সেই সময় ডক্টর রাজি হয়ে যেত। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।